বিনোদিনী নাট্য সংস্থার পরিচালনায় স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিন পালন ও মূর্তি উন্মোচন। উল্লেখ্য, স্বামী বিবেকানন্দের জন্মদিন স্মরণ করার জন্য প্রতি বছর ১২ই জানুয়ারি বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালন করা হয় এবং এই দিনটি দেশে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়ে থাকে। ১৮৬৩ সালের ১২ই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। তাই গতকাল অর্থাৎ ১২ই জানুয়ারি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের পুনসুর গ্রামে সড়ম্বরে পালিত হল স্বামী বিবেকানন্দের জন্মদিন। সকাল থেকেই বর্ণাঢ্য শোভাযাত্রা করে গোটা গ্রামকে প্রদক্ষিণ করেন এই গ্রামের বাসিন্দারা। তারপর স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করেন মহারাজজি। তার সাথে সাথে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর শফিকুল ইসলাম, খণ্ডঘোষ থানার সমষ্টি উন্নয়নের আধিকারিক অভিক কুমার ব্যানার্জি, খণ্ডঘোষ থানার ওসি পঙ্কজ নস্কর, পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রামবাসীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নাচ, গান, কবিতায় মধুর হয়ে ওঠে এই এলাকা। সুজয় মণ্ডল, তাকে আমরা সংস্থার তরফ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করব, শ্রদ্ধা, অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করব। প্রত্যেক বছরই আমরা সারা বছর ধরেই বিশিষ্ট মনীষী যারা আছেন তাদেরকে শ্রদ্ধা নিবেদন করি। নাট্য সংস্থার তার মধ্যে আমাদের যারা শিল্পী এবং সদস্য রয়েছেন তারা উত্তরীয় পুষ্পস্তবক এবং এখানে জেলা পরিষদের স্মারক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন ব্রহ্মচারী মহারাজ সুব্রত মহারাজের গান আমরা শুরু হবে তার আগে বিনোদিনী নাট্য সংস্থা তাদের উদ্যোগে আমরা কয়েকজন দুস্থ মানুষ অপেক্ষা করছেন, কয়েকটি বস্ত্র মহারাজের অনুমতি নিয়ে মহারাজ যারা আছেন ঝর্ণা রায়, আদর্শে পরিবালা রায়, নিমাই কুণ্ডু, অলকা রইদাস, আমরা আজকে এসে তার একটি মন্ডল গ্রাম শিবাসনের মঞ্চে অসংখ্য মানুষের একটা সমাগম দেখা যাচ্ছে। দেখুন, এই অনুষ্ঠান শুরু করেছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজকে আমরা যে মহাপুরুষদেরকে ভুলতে বসেছিলাম 2011 সালে মামাটি মানুষ সরকার ক্ষমতায় আসার পর আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেকটা মানুষকে মহাপুরুষকেই স্মরণ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই যে স্বামী বিবেকানন্দ, এটার মানে আজকে একটা বিবেক উৎসব বলে আজকে আমাদেরকে 12 তারিখে পালন করতে হয়। ঠিক আজকে শুভক্ষণে শুভ দিনে আজকে স্বামীজির জন্মদিনে আমাদের খণ্ডঘোষ ব্লকের পুনসুর গ্রামে আজকে অবয়ব একটা মূর্তি স্থাপন হলো। এখানে এই জন্য আমরা এসেছি। এখানে গোটা গ্রাম জুড়ে আমাদের বেরুগ্রাম অঞ্চল জুড়ে আজকে একটা পাল পরবের মতো আজকে অনুষ্ঠান হচ্ছে, বিবেক উৎসব, সত্যিকারের বিবেক উৎসব হচ্ছে। এখানে এসে দেখলাম ফল বিতরণ হচ্ছে, মিষ্টি বিতরণ হচ্ছে, ঠান্ডার বস্ত্র, শীতের বস্ত্র বিতরণ হচ্ছে। সেই সঙ্গে আমরা অনেক গুণীজন মহারাজজি থেকে আরম্ভ করে গ্রামের সমস্ত মানুষ, আত্মীয় স্বজন, অনেক সাড়ম্বরে আজকে এই উদযাপন হচ্ছে আমাদের এই স্বামীজির জন্মদিন। সেই জন্য আমরাও এখানে এসেছি। হ্যাঁ, ফ্রিতে চক্ষুদান। কারণ আমরা সবসময় বলি, দেখুন স্বামীজির যা আদর্শ ছিল সেই আদর্শকে মানতে গেলে দুস্থ মানুষ, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি যেমন বলেন দুস্থ মানুষের সাথে, দুস্থ মানুষের পাশে, ঠিক সেই স্বামীজির আদর্শ বাণীকে মানে পাথেয় করে আজকে এই গ্রামের মানুষ তাই এরকম করেছেন যে যাদের চক্ষু হচ্ছে আপনার সব থেকে মানুষের বড় জিনিস চক্ষু, সেই চক্ষু কিভাবে ভালো থাকবে, চোখ কিভাবে ভালো থাকবে তারও ব্যবস্থা তারা করেছেন এই বিনোদিনী নাট্য সংস্থা। তার জন্য আমরা বিনোদিনী নাট্য সংস্থাকে আমরা কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই এবং আমরা প্রত্যেকটা তাদের সদস্যকে আমরা অত্যন্ত আমাদের প্রাণের মানে অন্তরের অন্তরস্থল থেকে আমরা তাদেরকে অভিনন্দন জানাই। সকালবেলায় প্রভাত ফেরি, আমরা জানি যে আজকে স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিন, সেই উপলক্ষে আমাদের সকালবেলায় ছিল প্রভাত ফেরি অনুষ্ঠান। তারপরে আমাদের ওই স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন করলেন সোমচাঁদ রামকৃষ্ণ মিশনের সম্পাদক অমলাত্মা রঞ্জন মহারাজ। তারপরে সারাদিন আমাদের অনুষ্ঠান চলছে, মরণায়ন সেবা, আমাদের কম্বল বিতরণ, চক্ষু পরীক্ষা শিবির চলছে, বিনামূল্যে চশমা প্রদান, আমাদের চলছে রক্তদান, এইসব সারাদিন ব্যাপী অনুষ্ঠান। সন্ধ্যায় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক এবং সবথেকে বিশেষ আকর্ষণ 108 প্রদীপ জ্বালিয়ে আমরা মূর্তি কাজ বরণ করবো সন্ধ্যাবেলা, সমস্ত 108টা প্রদীপ জ্বালিয়ে। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অমলাত্মানন্দজি মহারাজ, হুগলির রামকৃষ্ণ আশ্রম থেকে। আপনার ব্রহ্মচারী শুভঙ্কর মহারাজ এসছেন, উনি ভালো সঙ্গীত পরিবেশন করেন।
আমার এখানে থানার ওসি আছেন, বিডিও আছেন, আমার জেলা পরিষদের অধ্যক্ষ আছেন, আমার বিভিন্ন কর্মাধ্যক্ষরা আছেন, পঞ্চায়েত সমিতি বিডিও সাহেব আছেন খণ্ডঘোষে, এবং আমাদের সিআই ট্রাফিকের ছিলেন, ট্রাফিকের ওসি উনি, এরকম সবাই এসেছেন। আরও অনেক ব্যক্তি এসেছেন। এলাকায় আয়োজন করেছে বিনোদিনী নাট্য সংস্থার উদ্যোগে গ্রামবাসী, কুনসুর গ্রামের সমস্ত গ্রামবাসী। গ্রামবাসীদের জন্য থাকছে নরনারায়ণ সেবা, তারা দুপুরবেলায় সেবা নেবে। আমাদের কম্বল বিতরণ আছে গরিব মানুষদের জন্য, এবং সব থেকে যেটা গ্রামবাসীদের জন্য রেখেছি সেটা হচ্ছে চেতনা। স্বামী বিবেকানন্দের আজকে যার জন্মদিন, যার মূর্তি আমরা উন্মোচন করছি, সেটার উদ্দেশ্য হচ্ছে চেতনা উন্মেষ ঘটানো। সেই চেতনার উন্মেষের ওপর আর কিছু গিফট হতে পারে না, এটাই আমি মনে করি। আপনার নামের পরিচয়? আমার নাম হচ্ছে তন্ময় ঘোষাল, আমি হচ্ছে নাট্য সংস্থার টিম ম্যানেজার। এমনিতেই আমরা বিনোদিনী নাট্য সংস্থার সদস্য, যেহেতু আমাদের এই বিনোদিনী নাট্য সংস্থা এত সুন্দর একটা আয়োজন করেছে, তার সদস্য হতে পেরে যেমন একটা নিজেদের গর্ব লাগছে, সেরকম আমরা এমনকি বিভিন্ন দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমাদের আনন্দটা যেন দ্বিগুণ বেড়ে গেছে। নাটকের সাথে যুক্ত থাকা, তার গ্রামবাসী একসাথে একত্রিত হয়েছে, প্রভাত ফেরি দেখা গেল গ্রামবাসীকে যারা উদ্যোগ করেছে, যারা এই অনুষ্ঠানটাকে আয়োজন করেছে, হ্যাঁ, তাদের জন্য বলতে গেলে কোনো বলার ভাষাই নেই। এত সুন্দর যে ভাবনা, এত ভাবাবেগ, বিশেষত আমাদের নটিবিনোদী যাত্রা তো একদম বলতে গেলে সব জায়গাতে প্রচুর ফেমাস হয়েছে, সেই কারণেই সেখান থেকে আমাদের এই ভাবাবেগটা জন্মেছে। আর তার জন্য আমরা মানুষদের কাছ থেকে অনেক ভালোবাসা, সম্মান, আশীর্বাদ সমস্ত কিছু পেয়েছি। এইগুলোই যেন আজকের এই অনুষ্ঠানটা সব থেকে বেশি আশীর্বাদ রূপে ঝরে পড়ছে। আমার নাম শুভ্রা দে, আমি এই গ্রামেরই বাসিন্দা। খণ্ডঘোষের পুনসুর থেকে বলরাম সাহার রিপোর্ট।